আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। এতদিন তোমরা দেখেছো রাজশাহী ইউনিভার্সিটির ফাইনাল সাজেশন এবং তোমরা এত বেশি পছন্দ করেছো, তার জন্য তোমরা চাচ্ছ চট্টগ্রাম ইউনিভার্সিটির ফাইনাল সাজেশন যেন দিই। তো আমি দুইটা সেগমেন্টে ভাগ করেছি। আমি অ্যানালাইজ করে দেখেছি যে বাংলা আর ইংলিশটা মোটামুটি বি আর ডি এর জন্য সেম, তাই বাংলা বি আর ডি এর জন্য এবং ইংলিশ বি আর ডি এর জন্য একটা করে ভিডিও পাবা। সো এটা বাংলা, নেক্সট ইংলিশ পাবা, আর জিকে আর ম্যাথ আইকিউ এটা আলাদা আলাদা পাবা। চলো শুরু করি বাংলা দিয়ে। সো গত মোটামুটি 10 বছরের কোশ্চেন বা স্ট্যাটিস্টিক থেকে এগুলো বের করানো হয়েছে। তো আমি জাস্ট একটা বলি যে 22 সংখ্যাটা খুব বড় না? ধরো 30-এর মধ্যে 22। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে একটাবার যে গদ্য আর পদ্য মিলে 22টা পর্যন্ত কোশ্চেন পড়ছে। কেন ইমাজিন কতটা বেশি ইম্পর্টেন্ট আমাদের গদ্য আর পদ্য। সো আমি মনে করি গত 4-5 বছরের স্ট্যাটিস্টিকে দেখলাম যে 8 থেকে 12টা আমার কোশ্চেন আসবে। ভাইয়া শর্ট সিলেবাস না ফুল সিলেবাস? অবভিয়াসলি আমি বলবো শর্ট সিলেবাস, হাত জোর করে বলতেছি। বেশি পড়তে হবে না, অল্প পড়লেই চান্স হবে। হাত জোর করে রিকোয়েস্ট করতেছি ভাইয়া, তুমি যদি শর্ট সিলেবাস কভার করো, শর্ট সিলেবাস যদি তুমি মানে ঠিকঠাক পারো, তাহলে তুমি 8 থেকে 12টা পারবা। বাট যার একটু টাইম বেশি পাবা, অবভিয়াসলি ফুল সিলেবাসের এমসিকিউ গুলো কারেক্ট করে দেওয়া। অন্তত 7-7-7-14 গদ্য পদ্য মিলে এই শর্ট সিলেবাসটা কভার করে গেলে আমি আশা করি তুমি লিখে নিতে পারো। ভাইয়া এতে 100% দিচ্ছি। ভাইয়া এই তো পার্সেন্টটা দিচ্ছে কোন জায়গা থেকে ভাইয়া? আমি নিজে পরীক্ষা দিচ্ছি, আমি টপ করছি, আমি রাজশাহী ইউনিভার্সিটি 3য়তম হয়েছি। আমি জানি যে কোনগুলো পড়তে পারি, বিকজ আমি স্টাডি করছি এবং স্ট্যাটিস্টিক তাই বলছে এগুলো থেকে কোশ্চেন আসবে। তো চলো আমি কি বললাম, 8 থেকে 12টা গদ্য এবং পদ্য শর্ট সিলেবাস যা আছে। দেন আসি সহপাঠ। এখান থেকে আমি দেখছি যে মিনিমাম 2টা থেকে 3টা আসে। মিনিমাম 2টা থেকে 3টা কোশ্চেন আসবে ভাইয়া, এটা তো অনেক বড়, তাই না? সো এটার এমসি গুলো সলভ করবা। যেমন আমাদের ম্যারাথন ক্লাস হয়, এডুকেশনে ম্যারাথন ক্লাস হয়, তো ক্লাসগুলো করবা। দেন আসি কবি পরিচিতি। ভাই এত ইম্পর্টেন্ট একটা টপিক। কোন গল্প কে লিখছে, কোন কবির জন্মস্থান, কোন কবির ছদ্মনাম, কোন কবির সাথে ধরো যে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল কোন বইটা গিফট করছে, বা কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন বইটা গিফট করছে। এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি বলবো এখান থেকে 4 থেকে 5টা কোশ্চেন আসবে। বিশেষ করে কোন কবির বই বা উপন্যাস বা যেটাই বলো না কেন, কবিতা যত যা আছে, কাব্যগ্রন্থ সব কিন্তু পড়তে হবে। তো শর্ট সিলেবাস যে কবিগুলো আছে ওই কবিগুলোই পড়ো। অন্তত 5টা বললে 4টা পারবা, শিওর পাবা। আমি জাস্ট তোমাকে প্রবাবিলিটি দেখাচ্ছি। আসলে 4 থেকে 5টা ইনশাল্লাহ পাবা। এই তো 100% ভাইয়া, এটা 100%, এটা 100% সব আসবেই আসবে। বাংলা বানানো উচ্চারণ, আমার মনে হয় এই দুটো টপিক থেকে যে কোনো একটা টপিক থেকে একটা কোশ্চেন আসবে। এই দুটো টপিক মিলে একটা কোশ্চেন আসবে এখান থেকে। দেন আসি ভাই উপসর্গ। দেন কি ভাই? উপসর্গ। উপসর্গ থেকে খুব বেশি আসে না, আর উপসর্গ বি আর ডি এর মধ্যে একটা চলে আসতে পারে, এই জন্য আমি উপসর্গটা এখানে রাখছি। উপসর্গ থেকে একটা আসতে পারে। দেন আসি আমি সমাস। এখান থেকে একটা লেখা হলো বি আর ডি। আই থিঙ্ক বি আর ডি মিলে দুইটাও আসতে পারে। বাক্য প্রকরণ ও শুদ্ধিকরণ, এখানে বাক্য শুদ্ধি কিন্তু দেয় ভাইয়া। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে বাক্য শুদ্ধি দেয়। তো আমি বলবো এখান থেকে একটা কোশ্চেন আসবে। বাক্য প্রকরণ ও শুদ্ধিকরণ, এই দুটোর মধ্যে থেকে একটা টপিক আসবেই। তুমি শিওর থাকো, পরীক্ষার পর আমি তোমাকে প্রমাণ সহ দেখাবো। ধ্বনি বর্ণ কেন দিলাম? বিকজ এখানে আমাদের বি ইউনিটে বাংলা সাবজেক্ট গুলো আছে, ভাষা সাহিত্য যে সাবজেক্ট গুলো আছে বি ইউনিটে। তো সেক্ষেত্রে এখান থেকে একটা কোশ্চেন আশা করা যায় বি ইউনিটে। ডি ইউনিট দিতে পারে, বাট আমি বলবো বি ইউনিটে বেশি ইম্পর্টেন্ট। দিকে আসি সত্যবিধান, এগুলো কি বানানে আসে না? বানানের মধ্যে ইনক্লুডেড। দেন আসি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, সন্ধি। তোমরা অনেকেই পারো না সন্ধি, বাট সন্ধি থেকে 2টা কোশ্চেন আসবে। বি আর ডি মিলা 2টা না আসলেও একটা 100% পাবা, নো ডাউট। আসবে, এখানে কোনো মানে ওয়ে নাই না আসার, তো পাবাই এখান থেকে। দেন আসি প্রকৃতি ও প্রত্যয়, খুব জটিল একটা অধ্যায়। বাট এই যেটা এখান থেকে একটা আসবে, এটা তো শিওর। এটা মানে আমি যেগুলো লিখছি একটা আসলে 100% আসবে। 100% সন্ধি 100% আসবে এখান থেকে। 100% আসবে। হ্যাঁ, এই তো প্রকৃতি প্রত্যয় মানে কয়টা স্টার যে দিবা এখানে দিয়ে নাও, এগুলো যত 100% দিচ্ছি সবার স্টার, সবার স্টার, এগুলো তো আসবে, এগুলো থেকে আসবেই। তো এখানে আসি প্রকৃতি ও প্রত্যয়। শুধু প্রিভিয়াস ইয়ার সলভ করবা, অনেক কাছে হার্ড লাগে, শুধু প্রিভিয়াস ইয়ার সলভ করবা। প্রিভিয়াস ইয়ার্সের মধ্যে আসবে শব্দ, কোনটা কোন ভাষার শব্দ, কোনটা রুড়ি, কোনটা যোগরুর, বা কোনটা জাপানিজ, কোনটা হিন্দি, কোনটা ইংলিশ, কোনটা চাইনা, কোনটা আরবি ফার্সি। এখান থেকে 100% তো যাবে। দেখে দিলাম 100%, 3 স্টার। এখান থেকে আসবে। কারক ও বিভক্তি খুব ইজি লাগে আমার কাছে, বাট তোমাদের কাছে কি লাগে না, বাট কারক ও বিভক্তি থেকে আসার সম্ভাবনা একটা আছে। বি আর ডি এর মধ্যে যে কোনো একটা আসবে একটা। ছন্দ অলঙ্কার, এখান থেকে আসছে কোনটা হচ্ছে ধরো যে বিভিন্ন আসে না যে কোন কোন গল্প কোন ইয়েতে মাত্রাবৃত্ত না অক্ষরবৃত্ত, এগুলার মধ্যে ইনক্লুডেড। ছন্দ অলঙ্কার এগুলো পড়বে না। বইয়ের শব্দার্থ, এই তো ভাইয়া এটা আমি কোথাও পাইনি।
বাট আমি এটা নিজ থেকে দিলাম, তুমি লিখে নাও ভাই আর নিজ থেকে দিচ্ছে মানে কি, এটা কিন্তু মিলিয়ে নিবো। দেখো এখানে আমি ধরো যে 100 লিখলাম, 100 লিখে আরেকটা স্টার দিলাম, মানে আমি বুঝাচ্ছি যে 100 স্টার, 100 স্টার। এখান থেকে মিনিমাম 1 থেকে 2টা কোশ্চেন পাবা, মিনিমাম 1 থেকে 2টা কোশ্চেন পাবা। এটা কিন্তু আমি নিজ থেকে দিলাম, গিফট হিসেবে দিলাম। পারিভাষিক শব্দ, বাগধারা, সমর্থ শব্দ, এক কথায় প্রকাশ, এই চারটা এই চারটা এই চারটা টপিক বা সাথে যদি কিছু অ্যাড করো, করলে তুমি নিজের মতো করতে পারো। আমি মোটামুটি এখানে 30 মার্কের মতো তুমি, আমি যেগুলো দাগা দিচ্ছি এইটুকু যদি কভার করো, তাহলে তুমি 30-এর মধ্যে আই থিঙ্ক 25 পেয়ে যাবে ইনশাল্লাহ। 30 পাবা না, বিকজ 30 পাওয়াটা খুব বেশি টাফ, কারণ 2টা কোশ্চেন বাইরে থেকে আসে। বাট 25+ পাওয়ার সম্ভাবনা এখান থেকে বেড়ে যাবে। সো বেশি বেশি প্র্যাকটিস করো। আর তোমাদের যদি খুব প্র্যাকটিসের অভাব হয়, আমাদের এক্সাম ব্যাচ অলরেডি চালু হয়ে গেছে। তোমরা এক্সাম দাও, অফলাইন বা অনলাইন এডুকেশন, তুমি যত এক্সাম দিতে পারবা এক্সাম দাও। আই থিঙ্ক এখন এক্সাম দাও, এই টপিকগুলো ফিল্টারিং করো, তাহলে তুমি বুঝতে পারবা কি সমস্যাগুলো বের হচ্ছে। টপিকগুলো তুমি যখন এক্সাম দাও, তখন তোমার সমস্যাগুলো বের হবে। দেখো ধরো যে বাংলাদেশ যেদিন এক্সাম হবে সেদিন তো আমরা তো জানি যে কি লেভেলের কোশ্চেন করা দরকার, ইউনিভার্সিটি টপাররাই কোশ্চেন করছে। তো তোমার জন্য এটা খুব ভালো একটা অপরচুনিটি। বেশি বেশি এক্সাম দাও, টপিকগুলো ফিল্টারিং করো। দোয়া রইল সবার জন্য। আসসালামু আলাইকুম।